রয়েছে, পুলিশও রয়েছে, সিপাই শান্তি সবই রয়েছে, তবু বিশালগড়ে অপরাধের ঘটনায় কোনো লাগাম নেই। এবারে বিশালগড়ে ব্রজপুর এলাকায় সরকারি পাম্প হাউসে হানা দিয়ে মূল্যবান জিনিস নিয়ে গেল চোরের দল। ক্রমাগত চুরির ঘটনায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষরা। দিন দুয়েক আগেই বিশালগড় থানার নাকের ডগায় থাকা এক জুতোর দোকানে হয়েছে চুরি। তার রেশ কাটতে না কাটতেই এবার সরকারি পাম্প হাউসে হানা দিয়ে মূল্যবান সরকারি মাল নিয়ে গেল বেপরোয়া চোরেরা। ঘটনা বিশালগড়ের ব্রজপুর বাজার এলাকায়। এখানকার সরকারি পাম্প হাউসে রাতের অন্ধকারে হানা দিয়ে জলের মোটর সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। মঙ্গলবার সকালে এই চুরির ঘটনা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় মানুষ। ঘটনা হয়েছে এটা চরিলাম বিধানসভা ব্রজপুর এরিয়া। তো আমাদের এখানে ব্রজপুর বাজারে একটা জলের মেশিন আছিল, ওইটা কালকে রাত্রে কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। দেখি সরকারি সরকারি। তো আমরা যথারীতি সকালে খবর পাইয়া থানারে ইনফর্ম করছি, থানার স্টাফ আইছে, এখন তদন্ত সাপেক্ষে কি হয় দেখা। কি দেখছেন আজকে সকালে? আজকে দিয়ে যাবতীয় পেশার মেশিন টিশিন যা আছে সব নিয়ে গেছে শুরু করে চুরির দলের। কে করতে পারে এই ঘটনা? বন্ধু মনে করেন এটা তদন্ত সাপেক্ষে, আমরা তো আর কইতে পারতাম না কে করছে। সকালে আমরা খবর পাইছি, খবর পাই আইছি। এখন পুলিশ আইসেনি? পুলিশ আইছে। কি নাম আপনার? আমার নাম জয়দেব দেবনাথ। আপনি এই এলাকার উপপ্রধান। এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখা দরকার, বিশালগড়ে ক্রাইমের সার্বিক হার ক্রমাগত নিম্নমুখী হবার বদলে সবসময় ঊর্ধ্বমুখী। অপরাধের শিকার ভুক্তভোগী স্থানীয় মানুষের এটাই হলো স্পষ্ট বক্তব্য। কয়েকদিন আগে করুইমুড়া বাজারে প্রকাশ্যে দিনের বেলায় এক যুবককে ছুরি মেরে খুনের ঘটনা ঘটেছে। চুরি, ছিনতাই, মারপিটের ঘটনা তো আছেই। মোদ্দা কথায় বলতে গেলে বিশালগড় থানাধীন এলাকায় ক্রাইমকে কম করাই এখন নতুন ওসির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্রাইম বেড়ে গেলে তার কুফল যে সাধারণ মানুষকে ভুগতে হয়, সে সত্য আর বলার অপেক্ষা রাখে না।